আসসালামু আলাইকুম আমার কামারি ভাই আপনি সারগুলো মোটা তাজা করেন, কিন্তু আপনি একটা ভুল করতেছেন। আপনি প্রচুর একটা ভুল করতেছেন, আপনার অনেক ক্ষয়ক্ষতি দিতেছে। এর কারণে সারগুলো আপনি পাল্টাছেন, কিন্তু আপনি একটা ভুল করতেছেন কি আমাদের সার গরুগুলা সবসময় কিন্তু রুচিগুলা ঠিক থাকে না। রুচিগুলো কিন্তু ব্যতিক্রম হতে পারে। এক এক সময় কিন্তু রুচিগুলো আপনার আমার মানুষেরও কিন্তু রুচি কিন্তু ব্যতিক্রম হয়। মনে করেন যে আজকে আমি বেশি খাইছি, কালকে আমি কম খাইবো, এটা কিন্তু সবার ক্ষেত্রেই। গরুর ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এরকমই, যে আজকে গরু বেশি খাবে, কালকে গরু কম খাবে। তখন আমরা কি পরিচর্যা করব, তখন আমরা কি করতে চাই, তখন আমরা কি করব এই মুহূর্তে? তখন কিন্তু আমরা যে আজকে গরুটা বেশি খাইছে, কালকে গরুটা কম খাইতেছে, তখন আমরা খাবারটা কি করি? এত দামি খাবার 60 টাকা 70 টাকা 80 টাকা কেজি পরে, হ্যাঁ, এই এই দামি এগুলা খাবার তো আমরা অপচয় করি, আমরা ফালাই দিই এগুলা খাবার। আমরা এখন আজকের পর থেকে আমরা এগুলো খাবার আর কখনো আমরা ফালাইবো না। না ফালাই আমরা কি করব? আপনি সারগুলো মোটা তাজা করেন, সমস্যা নয়, আপনি 10টা 20টা করতে পারেন। তার জন্য আপনি 10টার জন্য আপনি 2টা গাভী রাখতে পারেন। 10টা আপনি সার মোটা তাজা করেন, তার জন্য আপনি 2টা গাভী রাখতে পারেন। কারণ গাভীগুলা কের জন্য রাখবেন? গাভীগুলাও কিন্তু মোটা তাজার জন্য রাখবেন। কারণ সারগুলো যেই সময় না খাইতে চাই খাবারটা, এই খাবারটা আপনি যখন আপনার সার বাছুরে না খাবে, সার গরুগুলা যখন না খাবে, তখন কিন্তু আপনি গাভী গরু গাভী গরুকে দিবেন, গাভী কিন্তু টিকে খেয়ে নিবে। তখন কিন্তু আপনার খাবারটা এটা অপচয় হবে না, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ আমরা অনেক কামারি ভাই দেখছি, সে 2টা 4টা সার বাছুর লালন পালন করে, যখন দেখতেছে যে গ্যাসের সমস্যার কারণে, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু রুচি কিন্তু ব্যতিক্রম হতে পারে, তখন কি করে তারা খাবার গুলা দেখছি পুকুরে এনে পালায়া দিই। পুকুরে আমরা পালাবো না, না পালায়া আমরা যদি গাভী থাকে, গাভীর সামনে দিবেন, সে কিন্তু অনায়াসে খুব সুস্বাদু ভাবে সে খেয়ে নেবে। কারণ আপনার এইদিকে আপনার গরু, এই সার গরুর মোটা তাজা হইতেছে, সেই দিক দিয়ে আপনার কি গাভীগুলো মোটা তাজা হইতেছে। আমরা এই কাজটা না করে আমরা প্রতিটা খামারি কি করি? আমরা সার লালন পালন করি। লালন পালন করার ক্ষেত্রে গিয়ে যখন আমাদের সারগুলা না গাই, তখন কিন্তু আমরা এগুলা খাবার অপচয় করি। এভাবে তো আমরা অনেক ক্ষতির সম্মুখীন হইতেছি, আমরা অনেক লসের সম্মুখীন হইতেছি। এই লস থেকে আপনাদের আমি একটু বাঁচানোর চেষ্টা করলাম, এই ভিডিওতে তুলে ধরলাম। কারণ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কারণ আপনাদের সামনে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। কারণ আপনাদের ভালোবাসা যদি আমি না পাই, তাইলে আমি এই জায়গা আমি কেমন করে থাকবো বলেন? তাই আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার প্রতিটা ভিডিও দেখবেন। কারণ আমি একজন ক্ষুদ্র জ্ঞানী মানুষ। আমি যে অতভাবে আপনাদেরকে মানে বুঝাতে পারি না, যতটুকু আমার নিজের জ্ঞানে আসে ততটুকু আপনাদের সামনে আমি উপস্থাপনা করি। কারণ আমার আজকে 2 সার বাছুর, তাদের পুরাটা খাবার কিন্তু খাই নাই। না খাইলে এখন আমি কি করলাম? আমি কিন্তু আমার গাভী রেনে দিয়ে দিলাম আমার খাবারটা। এই সারের খাবারটা আমি গাভী রেনে দিয়ে দিলাম। গাভীগুলো সুন্দরভাবে খেয়ে নিতেছে। এই যে দেখেন আমার সারগুলা যেগুলা খাবার না খাইছিল, সেগুলা খাবার আমি গাভীকে দিয়ে দিছি। গাভী কিন্তু অনায়াসে সুন্দরভাবে খেয়ে নিতেছে। এটা কিন্তু আমাদের জন্য, আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এটা আমাদের কামারিদের সবসময় আমাদের চিন্তা করতে হবে যে আমরা 2 টাকা কিভাবে আমরা ইনভেস্ট করতে পারি এখান থেকে। আমরা তো লাভের আশায় এখানে কামার করি, আমরা সব প্রতিটা কামারে কিন্তু লাভের আশায় আমরা কামার করি। কিন্তু আমরা কোনো সময় আমরা চাই না যে আমাদের একটা লসের কারণ আমরা কিন্তু অনেক কষ্ট করে টাকা ইনকাম করি। টাকা ইনকাম করতে গিয়ে কিন্তু আমাদের সবসময় একটু লাভের চিন্তা করতে হবে, যে 4টা টাকা আমাদের কোথা থেকে আসবে। কারণ আমরা একজন প্রান্তিক কামারি, আমাদের ধারণা রাখতে হবে যে আমরা যদি এখান থেকে আমরা যদি 5 টাকা পাই, এটা আমাদের সংসারের কাজে লাগবে। তাই আমি বলবো আপনাদের, কারণ আমরা খাবারগুলো অপচয় না করে আমরা যদি এই সারের পাশাপাশি যদি আমরা বকনা রাখি, ঠিক আছে, গাভীগুলা রাখি, তখন কিন্তু আমরা অনেক লাভের মুখ দেখতে পারবো। কারণ এক কামারি ভাই আমাকে বলছে যে আমি শুধু খালি সার লালন পালন করি, যখন সারে এই খাবারটা না খাই তখন আমি ফালাই দিই না পুকুরে। এরকম ধরনের কথা। তখন আমি তাকে বললাম যে ভাই শুনেন, এভাবে না ফালায়া আপনি একটা গাভী রাখেন, তাহলে আপনার তখন আমি তাকে বললাম যে এই খাবারটা আপনি না ফালায়া আপনি একটা খাবারটা কখনো অপচয় হবে না। কারণ কারণ আপনি আমি সবসময় চিন্তা করতে হবে যে আমাদের লাভের দিকটা থেকে আমাদের বেশি দেখতে হবে। আমরা যদি লাভ না করতে পারি, তাহলে আমরা কামারে টিকতে পারবো না। তাই আমি কামারে প্রতিটা ভাইকে বলবো, রিকোয়েস্ট করে বলবো যে আপনারা যেগুলা সার
খাবার তো আর সবসময় রুচি এক সমান তালে থাকে না, যখন সমান তালে যখন থাকে না তখন তো আমরা একটা লসের সম্মুখীন হই। তার জন্য যেন আমরা লসের সম্মুখীন না হয়ে আমরা যেন লাভের সম্মুখীন হই। আমি বিষয়টা বুঝাতে পারছি? কারণ আমরা রুচি কিন্তু সবসময় একরকম থাকে না, প্রতিটা মানুষ বলেন প্রতিটা প্রাণী বলেন তাদের রুচি কিন্তু ব্যতিক্রম হতে পারে। তখন কিন্তু আমরা হ্যাঁ এটা নিয়ে আমরা কিন্তু খাবারটা অপচয় করি এবং কি আমরা খাবারটা ফালাই দিই। আপনি খাবার অপচয় করলে তো আপনি কখনো খামার থেকে লাভবান হতে পারবেন না। আপনি খাবার যদি অপচয় করেন, আপনি খাবার অপচয় না করে আপনি বকনা রাখেন, গাবি রাখেন, যাকেই পারেন এই খাবারটা আপনি খাবাইবেন। খাবাইলে এটা তো আপনার লস নাই, এটা তো আপনার লাভ। ঠিক আছে না? খাবার অপচয় করা এটা কিন্তু এই আল্লাহ তাআলা কেউ কিন্তু এটা পছন্দ করে না। রিজিক নষ্ট করাটা কেউ কিন্তু পছন্দ করে না। তাই আমরা রিজিক নষ্ট না করি, আমরা গরুকে খাওয়াই, ঠিক আছে, যাতে এটা হালাল হয়। হ্যাঁ, হালাল পথে আমরা যেন ইনকাম করে আমরা যেন মৃত্যু বরণ করতে পারি। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।